আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এই যে আপনারা দেখতেছেন আমাদের খরগোশের পুরনো বাড়ি, অর্থাৎ এখানে আমরা এরকম সুন্দর ব্যবস্থা করে খরগোশগুলো রেখেছিলাম। তো এখানে ওদেরকে খানা বা থাকার জায়গা এবং ডিম বাচ্চা করার জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছিল গর্ত করে। তো সব মিলে এখানে ওরা খুব ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো গত কিছুদিন আগে ঘূর্ণিঝড় যে হয়েছিল আমাদের দক্ষিণ অঞ্চলের রেমাল, তো ওই ঘূর্ণিঝড়েও আমাদের খরগোশগুলো খুব সুস্থ ছিল। ঘূর্ণিঝড় চলাকালীন অবস্থায়ও আমাদের ওই যে গর্তটা দেখতেছেন, ওই গর্তটার ভিতরে আমাদের 3টা খরগোশের বাচ্চা ছিল, ওগুলো জীবিত ছিল এবং আরও 5টা বাচ্চা জীবিত ছিল। আমাদের খরগোশ, মা খরগোশ দুটো এবং পুরুষ দুটোরাও খুব হ্যাপি ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো ঘূর্ণিঝড়ের 2-1 দিন পরে একদিন রাতে হঠাৎ কি আসছে সেটা আমাদের জানা নাই। হয়তো গুইসাপ হবে অথবা বেজি বা শিয়াল, এমন কিছু হতে পারে, যেটা আমরা বলতে পারছি না। তো এসে এখান থেকে আমাদের খরগোশগুলোর মধ্য থেকে আমাদের যে লালন একটা খরগোশ ছিল, আপনারা জানেন, সাদা মেল খরগোশ ওটাকে, এবং পাশাপাশি আমাদের কালো বাচ্চা 3টা এবং 3টা সাদা বাচ্চা ছিল। মোটে 7টা খরগোশ মেরে ফেলেছে। আমরা সকালে এটা দেখলাম। তো এরপরে আমরা খরগোশগুলোকে এই ঘরের ভিতরেই বেঁধে রেখেছিলাম বেশ কিছুদিন, কিন্তু দেখলাম এখানে পরিবেশটা অনুকূলে না। কারণ বৃষ্টির পানি, বিভিন্ন কারণে এখানে পানি জমা হওয়ার কারণে ওরা সবসময় ভিজে থাকতো। তো এই ভিজে থাকার কারণে আমাদের শরীরে একটু রোগ দেখা দিয়েছে, চুলকানি ভাব, শরীরের পশম উঠে যাচ্ছিল। তো এগুলো দেখে আমরা সেটআপটা একটু পরিবর্তন করলাম। ওখান থেকে আমরা খরগোশকে, যে আমাদের আগের মুরগির খাঁচা, এখানে নিয়ে আসছি। তো এখানে আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন যাবত ওরা আছে। এখানেই ওদেরকে খানা দানার ব্যবস্থা করা হয়। তো এখানে আগের তুলনায় মাশাআল্লাহ অনেক সুস্থ হয়ে উঠেছে। এখানে আসার পরে এখনও ডিম বাচ্চা করেনি একবারও। তো আশা করছি অতি তাড়াতাড়ি ওরা ডিম বাচ্চা করবে। যে দেখে আমাদের কানগুলো একটু লালচে লালচে ভাব হয়ে আছে, এবং বিশেষ করে যে আমাদের লালন, ওই যে দেখেন ওর পাটা পশম উঠে গিয়েছে, সেই ভাবটা এখন দেখা যাচ্ছে। আরও বেশি ছিল, অনেকটা কমে গিয়েছে। এবং আমাদের এই যে বাচ্চাটা, ওর এই যে দেখেন মুখের এখান থেকে একটু চামড়া উঠানো। তো এই রোগটার কারণেই ওদেরকে মূলত আমরা সেটআপটা পরিবর্তন করেছি। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। দ্বিতীয়ত, বন্যার কারণে আমাদের কোলার মাঝে পানি আটকে গিয়ে ঘাসটাও একটু নষ্ট ছিল। ঘাস ভালো ছিল, কিন্তু নষ্ট পানির ঘাস থাকার কারণে হয়তো এটা হতে পারে। কারণে আমরা ঘাস খাওয়াটাও আপাতত ওই ঘাস খাওয়াটা বন্ধ করে দিয়েছি। প্রথম কয়েকদিন ঘাস একেবারেই খাওয়াইনি, শুধু ভুসি খাইয়ে রেখেছিলাম। তো এখন ওদেরকে আমরা শুকনো জমিন থেকে কিছু ঘাস এনে খাওয়ার জন্য দিয়ে দিতেছি। তো এগুলো খেয়েই আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো আছে। সামনে পর্যন্ত আরও থাকবে। তো আমাদের খরগোশের বাচ্চা হয়েছিল মোট 8টা, সেখান থেকে 2টো আছে, আর বাকি 6টাই রাতের দুর্ঘটনায় ওদিন মারা গিয়েছে। তো এখন থেকে আমরা আলহামদুলিল্লাহ একটা দুর্ঘটনার কারণে আমরা আরও সতর্ক হয়ে গিয়েছি। ওদেরকে এখানেই রাখবো পরবর্তী ব্যবস্থা রাখ পর্যন্ত, এবং ওদের প্রতি আমরা ভালো দৃষ্টি রাখবো যাতে করে সুস্থ থাকতে পারে। তো দর্শক, এর মাধ্যমে আমরা আরও বৃদ্ধি করবো আশা করছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা দেখলেন আমাদের খরগোশগুলোর বর্তমান পরিস্থিতি। আমরা খরগোশের সেটআপে একটু পরিবর্তন এনেছি দুর্ঘটনার কারণে। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।